দেড় মাসের মধ্যে যে সরকার গঠন হয়েছে তার যে সফলতাগুলি বা তিনি যে পদক্ষেপগুলি নিয়েছেন বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই পদক্ষেপগুলি নেওয়ার কারণ যে আমাদের যে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি অনেকগুলি বাস্তবায়ন করার কারণে জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে না, আমাদের এই সরকার, এই বর্তমান গভর্নমেন্ট সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন। তবে যে চাপটা আমাদের বিরোধী দল যেটা দিতে চাচ্ছে সেটা দেখেন, আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে সেটা আসলে চাপের মধ্যে পড়ে কিনা। ওনারা যে জিনিসগুলি বলছেন, জুলাই সনদ, অবশ্যই আমাদের বিভিন্ন যে আমাদের যে আইনমন্ত্রী বলেন আইনমন্ত্রী মহোদয় বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে জুলাই সনদের A to Z যতগুলি বিএনপি যেগুলিকে নোট অফ ডিসেন্ট দেয় নাই সবগুলি সেগুলি বাস্তবায়ন করা হবে। এটাতে কোনো মাননীয় আইনমন্ত্রী গতকালও বলেছেন, যদি বা কিন্তু বলা হবে না, এখানে পুরোপুরি সেগুলিকে বাস্তবায়ন করা হবে এবং সেগুলিকে সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধন করেই সেগুলিতে নিয়ে যাওয়া হবে। এখানে কথা হচ্ছে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন। এখানে সংশোধন করার সুযোগ রয়ে গেছে। সংবিধান যেটা আছে সেই সংবিধানকে, এটা তো আজকে থেকে চলছে না, আমাদের দেশ যেদিন প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ যেদিন জন্মলগ্ন থেকেই তো সংবিধান চলে আসছে। এখানে যে বিষয়গুলি আমাদের জুলাই সনদের সঙ্গে এগুলির সঙ্গে আমাদের সামঞ্জস্যপূর্ণ হয় না, সেগুলিকে আমরা সংশোধন করে নিতে পারবো। সুতরাং এখানে চাপের কিছু কারণে আরও দেখেন ঘটনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বিরোধী দলীয় নেতার বাড়িতে নিজে গিয়েছেন, তাহলে তার আন্তরিকতা দেখেন।